গুড মর্নিং সবাইকে। সবাই দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রেডি, হাফ প্যান্ট পরে রেডি হয়েছি। আর ফোর হুইলারের চাবি নিয়ে সোনামাকে নিয়ে বাইরে ওয়েদারটা দেখো, রেনি ডে, পুরো রেনি ডে ওয়েদার, সেই ওয়েদার। আর নিচে আমার ঠিক ফোর হুইলারটা দাঁড় করানো আছে, দেখতে পাচ্ছ তো। চলো গাড়িটা নিয়ে যাই। সোনামা ফোর হুইলার নিয়ে গেলে সেই ঘুরে, এই গাড়িটার নাম দিয়েছ সুইটি। চলো দেখা যাক সুইটিকে নিয়ে কোথায় কোথায় যাই আর মেয়েকে দিয়ে আসি। সুইটিতে করে যাচ্ছি তাই তো? চল লজেন সকাল সকাল, চলো তাড়াতাড়ি চলো, সুইটিতে করে যাই। চলো সাইড দিয়ে চলো। বৃষ্টিতে ভিজো না, পরপর বাইকগুলো রাখা আছে, সাবধান। চলো বেরোবো তো। এই যে আমাদের ফোর হুইলার, এই তো ভাই, এটা কি নাম? এটার নাম কি? সুইটি। হ্যাঁ দাঁড়া, তুমি দাঁড়া, এখন দাঁড়াও। তাহলে আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি। তাহলে কোথায় যাচ্ছি গাড়ি নিয়ে? বৃষ্টিতে। তুমি আর আমি যাই তাহলে, ঠিক আছে? চলো তাহলে ফাইনালি সোনামাকে নিয়ে আমরা স্কুলে যাচ্ছি। আর এই সবাইকে টাটা দিয়ে দিচ্ছে। আমার ব্যবহার কিন্তু বাবার মতন ব্যবহারটাই, মিষ্টি ব্যবহার সবার। মাকে কি শোনাবো একটু দেখাও ক্যামেরার দিকে, তাই তো? না একদম না। সোনামা এই বয়সে খুব ভালো মা। স্কুলে হোমওয়ার্ক কমপ্লিট তো মা? হ্যাঁ। বাইরে ওয়েদারটা দেখাও, ও হো কি রোমান্টিক ওয়েদার। সোনামা আর আমি, পাপার মেয়ে জুড়িদার হবে এরপরে। সব জায়গায় ব্লক করতে গেলে আমি সোনামাকে নিয়ে যাবো এবার থেকে, তাই মা? আর সোনামা শুধু বসে বসে মটন বিরিয়ানি খাবে, তাই তো মা? কি বিরিয়ানি খাবি? মটন বিরিয়ানি। সোনামাকে দেখাও, সোনামা কি বলছে, কি হয় মটন বিরিয়ানি? বুঝতে পারছিস না মা? না তোর কোন গাড়িতে বেশি চড়তে ভালো লাগে? এই গাড়ির নাম কি? সুইটি। মাঝে চিকেন হবে নাকি? মটন হয়েছে তাই তো? মটন কালকে রাত্রেবেলা উজ্জ্বলদা আমাকে পাঠিয়েছিল মটন, আর সেই লেভেলের মটন। যেই মটন খেয়ে আমি মটন খাওয়ার পর বাসি মটনে হাত দিয়ে কৃষ্ণর বাসি বাজিয়েছিলাম, সেই লেভেলে ছিল। থ্যাংক ইউ দেবো ফুটিওয়ারিদা, এত দূর থেকে। আমি জানি না, আমার তো অত শরীরের জন্যেই বুলেট চালিয়ে এসছিল মধ্যমগ্রাম থেকে এইখানে। মানে সেই তার বাড়ি হচ্ছে আমার বাড়ির থেকে মিনিমাম 100 কিলোমিটার দূরে, মানে গড়িয়ার। সেই গড়িয়া থেকে মধ্যমগ্রাম থেকে কাঁচাপাড়া, আবার কাঁচাপাড়া থেকে মধ্যমগ্রাম থেকে গড়িয়া। থ্যাংক ইউ দাদা, তুমি এত দূর এসছো আমার বৃষ্টিতে ভিজে আর এত কষ্ট করে বিড়িটা সেফলি নিয়ে এসছে। আবার আমি বাড়িতে ছিলাম, দোকানে ছিলাম বলে বাড়িতে দিয়ে গেছে। থ্যাংক ইউ। এরকম মানুষ আর এরকম ভালোবাসার মানুষ যেন সবার জীবনে থাকে। হ্যাঁ মা বলো। আবার ছুটি হয়ে গেলে এই গাড়িতে নিয়ে আসবে। ও গাড়ির তেলের পয়সা দে। গাড়ির তেলের পয়সা দে। কই পয়সা দে। কই পয়সা কোথায়? এমনিতে ইয়ার কি? হ্যাঁ ইয়ার কি হচ্ছে? বাবা কি আমাদের কল্যাণী হাইওয়ে দেখা যায়। কল্যাণী হাইওয়ে এত উন্নত হয়ে গেছে, এত উন্নত রোড দেখো। ও হো, এবার রোড গুলো দেখে দাও। এমস এর জন্য কি রোড হয়েছে, মাত্র 40 মিনিটে, গাড়িতে 40 মিনিটে তুমি পৌঁছে যাবে দমদম এয়ারপোর্ট। এরকম রোড তৈরি করে দিয়েছে। রোডটা একবার দেখিয়ে দাও, বাইরে কি সুন্দর। বাইরে এখনো চালু হয়নি। আর মোটামুটি এখানে গাড়ি চালাতে গেলে মোটামুটি ফোর হুইলারে 80, 90, 100 নর্মাল। আমি তো বাইকই চালাই 80তে মিনিমাম, 80-90তে বাইকই চালাই। আর ফোর হুইলার টানলে তো মিনিমাম 100-120তে টানবো। যাই হোক, ড্রাইভ করতে আমার ব্যাপক লাগে। বৃষ্টিতে আমার ফেভারিট হচ্ছে ড্রাইভিং বলতে ফোর হুইলার হোক, টু হুইলার হোক, যে কোনোটাই আমি ভালোবাসি। মানে বৃষ্টিতে চালাতে হালকা রেনকোট পরাবো আর গান চলবো কানের মধ্যে, হালকা স্যাড সং। ও হো সেই লেভেল। চলো মা, তোর কোন গান ভালো লাগে, স্যাড সং না রোমান্টিক সং? কোনটা? কোনো গান ভালো লাগে না তাই? কপাল, সোনামা কোনো গানই বলে ভালো লাগে না। যাই হোক, সোনামা স্কুল চলে এসছে সামনে, একবার ব্রিজটা দেখিয়ে দাও। আমি এখন ক্যামেরাটা অফ রাখছি, কারণ গাড়ি পার্কিং এখানে বিশাল সমস্যা। কারণ
গাড়ি পার্কিং বিশাল চাপ আর মেন রোড। ঠিক আছে, চলো বন্ধুরা টাটা। ভিডিও ভালো লাগে বেশি করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এখান থেকে যা আর্নিং হবে তার 60% যারা দরিদ্র দরিদ্র দুস্থ মানুষকে যেন হেল্প করতে পারি, আশীর্বাদ করো।